সালে ফেব্রুয়ারিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের পলিমপুরে কৃষক সেতুর পাশে বিকল্প আরও একটি সেতু হবে বলে ঘোষণা করেছিলেন। তারপর রাজ্যের অন্যতম বৃহত্তম এই সেতু তৈরির জন্য আন্তর্জাতিক দরপত্র ডাকার আগে আবেদন করা হয় কেন্দ্রীয় বরাদ্দের জন্য। সেই অনুমোদন মিলেছে বলে রাজ্য পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে। বর্ধমানের পলিমপুর এলাকায় দামোদর নদের উপর কৃষক সেতুর 50 বছর পার হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই দুর্বল সেতুর উপর যানবাহন চলাচল বেশ কিছুটা ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে এলে তিনি নিজেই নতুন সেতুর অনুমোদন দেন 2024 সালের ফেব্রুয়ারি মাসে। আরামবাগ বর্ধমান রাস্তার উপর পলিমপুরে যে সেতু হবে তা 640 মিটারের। 3 লেনের এই সেতু হয়ে গেলে যাতায়াতের সমস্যা অনেকখানি মিটে যাবে বলে মনে করা হচ্ছে। 5টি স্তম্ভের উপর কেবল সংযোগ করে আধুনিক প্রযুক্তিতে সেতু তৈরি হবে। একই সঙ্গে দামোদরের উপর ইডেন খালের যে সেতু হবে তা হবে 3 লেনের, লম্বায় হবে 80 মিটার। সেতু গড়ে তুলতে ইতিমধ্যেই সেচ দপ্তরের জমিতে দখলদারদের হটিয়ে দেবার কাজ শুরু হয়েছে। কবে তৈরি হবে সেতু, আপাতত সেদিকেই তাকিয়ে বাসিন্দারা। পলিমপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি।